জয়গুরু জয় মা কালী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 7টা। তো আমি স্নান করে পুজো দেব বলে ফুলগুলো তুলে নিলাম প্রথমে, আর খুব তাড়াতাড়ির মধ্যে কাজগুলো সেরে ফেলেছি, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম না। তো শুধুমাত্র এই পুজোটাই শেয়ার করলাম। এত তাড়াতাড়ি কাজগুলো সেরেছি যে ক্যামেরা অন করার মতো সুযোগই পাইনি। তো সেই জন্য এই যে শেষ পর্যন্ত পুজোটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর খুব তাড়াতাড়ি পুজোটা করে তারপর এখন বেরিয়ে পড়েছি। তো আমি আর সৌম্য এখন যাচ্ছি, আর সৌভিক কিন্তু বাড়িতেই রয়েছে। ওর জন্য একটু মাছ ভেজেছি আর ভাত করে দিয়ে যাচ্ছি। তো খুব তাড়াতাড়ির মধ্যে করে তারপর এই যে চলে এসেছি এখন বোনের বাড়িতে। এটা হচ্ছে আমার মেজো বোন, আপনারা তো অনেকেই জানেন। আর এই বোনের বাড়ির পাশে আরও একটা বোন আছে। তো চলুন, ওদের বাড়িতেই আজকের আমাদের সবাইয়ের নিমন্ত্রণ আছে। ছোটো বোন আজকের আসবে না, তো আমরা দুজন সেই জন্য একসাথে বেরোবো। তো প্রথমেই সেই জন্য চলে এসেছি আমার মেজো বোনের কাছে, আর এসেই এক গ্লাস জল খাচ্ছি, মানে গ্লুকন্ডির জলগুলো দিয়েছে, যেটা খেয়ে এতটাই তৃপ্তি হয়েছে যে আমি হু করে খাচ্ছি। তো যাই হোক, এখন এই যে জলটা খেয়ে নিয়েছি, আর বোন মিষ্টি দিয়েছে, তো সেটাই এখন তিতুনকে খাওয়াবো আর সৌম্যকে খাওয়াবো। আমার একটুও খেতে ইচ্ছা হচ্ছে না, কারণ ওই যে গাড়ির মধ্যে এসছি, 3-4টে অটো চেঞ্জ করে তারপরেই বোনের বাড়িতে আসতে হয়। বোনের বাড়িটা আছে পৈলানের কাছে। তো যাই হোক, চাম্পাহাটি থেকে পৈলান অনেকটা ডিস্ট্যান্সের ব্যাপার, তো সেই জন্যই আর কি খুব তাড়াতাড়িও বের হয়েছি। আর এখন কটা বাজে জানেন? এখন বাজে 1টা, অনেক বেলা হয়ে গেছে। বোন আমার জন্য অপেক্ষা করতে করতে মানে বোর হয়ে গেছে। আমি আসলাম, আর এই সবে মাত্র সবাই মিলে বার হচ্ছি। তো এখন সবাই মিলে যাব। আর ওই যে ওটা বোনের শাশুড়ি, তো উনি এখনও রেডি হয়নি, বলছে আমি একটু পরে যাব, তোমরা যাও। তো সেই জন্য আমি যাচ্ছি। আর এটা হচ্ছে ঘন্টু, তো ও যাচ্ছে। ছেলের ওর সাথে ভারী ভাব হয়েছে, তো দুজনে মানে 3জনে একসাথে ছাড়া চলছেই না। তো এটা হচ্ছে বোনের কাকা শ্বশুরের ছেলে। আমার বহুদিনের এক পুরনো বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে বোনের বিয়ে কোথায় হয়েছে দেখালে না, প্রিয়াঙ্কা বোনের। তো সেই বোনের বাড়িতে আজকে যাচ্ছি, কারণ হচ্ছে প্রিয়াঙ্কা বোনের ছেলের অন্নপ্রাশন। তো সেই জন্যই যাচ্ছি, তো আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। আর চলুন, বোনের বাড়িটাও আপনাদেরকে দেখাবো। এই যে কাকিমার সাথে একটু গল্প করছিলাম, আর কাকিমা বলছে চল ফুচকা খাবি, চল ফুচকা খাবি চল। তো আমি বলছি দাঁড়াও, সবাইকে আগে প্রণাম করে নিই, তারপর খাবো। তো সেই জন্য এইদিকে কাকিমাকেও প্রণাম করছি, আর ওদিকে দিদা আছে, সব কাকিমাদের একটু প্রণাম করে নিলাম। আর একটু মানে অনুষ্ঠান বাড়ি হলে যা হয়, সবাই গল্প গুজব এটাই করছি। আমরা এতটাই দেরিতে এসেছি যে সবাই বলছে ঘরের ধারে ট্রেন ফেল। আসলে বোনের বাড়ি তো মানে প্রিয়াঙ্কা বোনের বাড়ি থেকে একটুখানি দূরে, তো সেই জন্য ও অনেকটা দেরি করেই এসেছে আমার সঙ্গে আসবে বলে। তো সবাই বলছে ঘরের ধারে ট্রেন ফেল। আর এটা হচ্ছে আমার দিদা, দেখুন একটু প্রণাম করেছি, তা কতগুলো চুম খেয়ে নিল। তো যাই হোক, সবাই কিন্তু এসেছে, ভীষণ ভালো লাগছে। আর বাপের বাড়িরও মোটামুটি অনেকেও এসেছে, কিন্তু আমার মা আসেনি। আর আমার ছোটো বোনও আসেনি, মাম্পি আর শান্তা বোনও আসেনি। তো এরা দুজন এলে না খুবই ভালো লাগতো। তো যাই হোক, এই যে কাকিমা এসছে, কাকিমা আসাতে আমরা ভীষণ খুশি। কাকিমাকে অনেক দিন পরে দেখলাম। তো মায়ের আর আমার ছোটো বোনের শরীর খারাপ, আর শান্তা বোনেরও নাকি শরীর খারাপ, সেই জন্য আসেনি। এইসব অনুষ্ঠানেই আসলে সবাই মিলে একসাথে হওয়া হয়, আর প্রচুর আনন্দ মজা করা হয়। তো অনেকটাই ভিডিও করেছি, কিন্তু এই ভিডিওতে সেটা দেওয়া সম্ভব নয়, মোটামুটি অনেকটাই বড় হয়ে যাবে। তো দুটো পার্টে ভাগ করেছি, সেই জন্য বন্ধুরা আপনারা কিন্তু দ্বিতীয় পার্টটা অবশ্যই দেখবেন। তো এই দেখুন, এসেই একদম স্প্রাইট হাতে নিয়ে দাঁড়িয়ে গেছি। এটা হচ্ছে বোনের হাজব্যান্ড, সবাইকে স্প্রাইট দিচ্ছে। তো বোন ওদিকে প্রচণ্ড ব্যস্ত, আর ওদিকে দাদু বসে আছে। আমার বোন দাদুকে প্রণাম করলো। আর এটা হচ্ছে সানো দাদু। তো ওই যে বাইরে দিদা বসেছিল, আপনাদেরকে দেখালাম, দিদা আমাকে কত চুমু দিল। তারপর এটা হচ্ছে দাদু, তো দাদুকে তো প্রণাম করতেই হবে। তো সেই জন্য এই যে প্রণামটা করে নিলাম। আর প্রিয়াঙ্কা বোন খুবই ব্যস্ত, প্রিয়াঙ্কার হাজব্যান্ডও খুবই ব্যস্ত। তো আমাদেরকে একটু জল দিয়ে তারপর অন্যান্য কাজ করছে। আর ওই যে সামনে দেখুন একটু বেলুন দিয়ে সাজানো হয়েছে, ওখানে কিন্তু অনেকক্ষণ বসেছিল। আর সমস্ত অনুষ্ঠান কিন্তু আমরা এখানে মিস
করে গেছি, কারণ এত বেলাতে এসেছি যে ভাতের অনুষ্ঠানটাই মিস করে গেছি। খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। এদিকে দেখুন খাওয়া দাওয়ার জন্য ওই যে টেবিল এগুলোই পাতা হচ্ছে। তো আপনাদের সাথে একটু বোনের ঘরটা, রুমটা আর কি ভিডিও করে দেখাচ্ছি। তো এই যে বাইরে থেকে এলাম, তারপর এখানে একটা হল ঘর মতো আছে, মানে ওয়েটিং রুম যাকে বলে আর কি। আর এটা হচ্ছে আমার বোনের ঘর, আর পাশেই হচ্ছে শাশুড়ির শ্বশুরের ঘর আর কি, শ্বশুর শাশুড়ির ঘর। তো কাকা বলছে যাও উপর থেকে একটু ঘুরে এসো, ছাদের উপর থেকে। তো যাই হোক, কাকাকে একটু প্রণাম করতে যাচ্ছিলাম, কিন্তু কাকা বাধা দিল, প্রণাম করতেই দিল না। তো এই ঘরে দেখুন অনেক আত্মীয় স্বজন আছে, আর মেন নায়ক তো এই যে, তো কাকার কোলে আছে প্রিয়াঙ্কার ছেলে, খুব সুন্দর দেখতেও হয়েছে, আর একদম ধরে যেন একটু মিজামিজি করে দিই এরকম একটা। তো যাই হোক, সকালবেলা কিন্তু সাজুগুজু করেছিল, পাঞ্জাবি পরেছিল, তবে এতটাই গরম না, আর বাচ্চা ছেলে তো ও গায়ে রাখতেই চাচ্ছে না, সেই জন্য আবার ড্রেসটাকে চেঞ্জ করিয়ে দিয়েছে। আর এই দেখুন আমার হাতটা ধরে আর কি ও খেতে চাইছিল, তো আমার হাতটা ধরে মানে টেনে নিলাম আমি। তো এখানে প্রচুর হাসি মজা ঠাট্টা হচ্ছিল, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ভয়েসটাকে আমি মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে এখানে প্রচুর জোরে জোরে বক্স চলছিল। তো এখন আমরা এই যে গিফটগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবাই গিফটগুলো দিয়ে দিচ্ছিলো বলে আমরাও দিয়ে দিলাম। আর প্রিয়াঙ্কা বোনকে তো আজকে ভীষণ ভালো লাগছে। তো প্রিয়াঙ্কার হাজবেন্ড, তারপর প্রিয়াঙ্কা, দুজনেই বেশ সুন্দরভাবে সেজেছে, আমাদের তো দেখে ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, সবাইয়ের সাথে গল্প করছি, আর কাকা বলছে যে চলো একটু উপর থেকে ঘুরে আসো। আর আগে একবার এসেছিলাম যদিও প্রিয়াঙ্কার শ্বশুর বাড়িতে, কিন্তু তেমনভাবে ঘোরা হয়নি, সেই সন্ধ্যের দিকটাতে আসা হয়েছিল, আর সন্ধ্যের দিকে আসলে ততটা ভালো দেখা যায় না, তাই না? তো আজকের ভাবছি ঘুরে দেখব আর আপনাদের সবাইয়ের সাথে শেয়ার করব। ওই যে কাকা বলছে যাও উপরতলা থেকে ঘুরে এসো, দেখে এসো কি হচ্ছে। তো এদিকে আবার খাওয়ার আয়োজন হচ্ছে, মানে অনেকটা বেলা হয়ে গেছে, আর পাড়া প্রতিবেশী সবাই তো আবার খাওয়া দাওয়া করবে, সেই জন্য তাড়াতাড়ি খেতে বসিয়ে দেওয়া হচ্ছে। এদিকে আমার বোন আর আমার এক কাকিমা আর আমি এই যে ছাদে উঠছি, ভাবলাম যে ছাদে উঠে দেখি আশেপাশটা কেমন। আর তাছাড়া বোনদের ওখানে নাকি একটা জায়গা আছে, তো সেই জায়গাটাও দেখবো, সেই জন্যই আর কি ছাদে থেকে মানে ছাদে থেকে দেখা যায়, সেই জন্য ছাদে উঠছি। আর ছাদে অবশ্য শেড টেড লাগানো আছে, বৃষ্টি হলেও অসুবিধা হবে না। আর এখানে দেখুন আমার কয়েকটা বোনও বসে আছে, আর আত্মীয় স্বজন এসছে তো জামা কাপড়গুলো, সেই জন্য ছাদে মেলা আছে। তো ছাদেই কিন্তু প্রিয়াঙ্কাদের মন্দির, তো এখানেই ভোগ জলটা দিত, কিন্তু এখন আবার নিচে মন্দির করেছে। তো এখানে আছে কালী ঠাকুর, আর ওই যে পাশে আছে তুলসী মঞ্চ, আর একদম নিচে কিন্তু ওই যে মন্দিরটা তৈরি করছে, ওখানে অবশ্য এখনও ঠাকুর প্রতিষ্ঠা করা হয়নি, তবে ওটা মন্দির হলে ভীষণ ভালো লাগবে, তাই না? বাড়ির চারিপাশে দেখুন সবুজে সবুজ, ভীষণ ভালো লাগে যখন এরকম সবুজে সবুজ দেখি। আর ওই যে পাশেই কিন্তু বোনেদের পুকুর আছে, তো পুকুরের জলটা খুবই পরিষ্কার ছিল। আর এই সাইডে আমার বোনেদের, মানে আমার মেজো বোনের একটা জায়গা আছে, তো সেটাই আমার মেজো বোন দেখাচ্ছিল যে এই পাশটাতে অঞ্জলিদের একটা জায়গা আছে, তো ওখানেই ঘর আবার তৈরি করবে, তো সেটাই দেখাচ্ছিল, সেই জন্য আমিও হাত বাড়িয়ে বলছিলাম যে ওই সাইডে, তো সেটাই দেখাচ্ছিল। তো ওই জায়গাতে না মানে বাড়ি করলে তাহলে এই দুই বোনের বাড়ি পাশাপাশি হয়ে যাবে, তখন দুই বোন বেশ ভালোভাবে গল্প গুজব করতে পারবে, তাই না? তো যাই হোক, নিচে এসে দেখছি যে এখানে ফটোশ্যুট চলছে, আর আমিও কিছুটা ফটোশ্যুট করেছি। আর ছোট সাহেবকে তো দেখলেন যে পাঞ্জাবি পরিয়েছে, ভীষণ কিউট লাগছে ছোটা সাহেবকে। তো এখন ফটোশ্যুট হবে, সেই জন্য একটু বাইরের দিকে যাচ্ছে প্রিয়াঙ্কা, আর আমরাও যাচ্ছি। আর এখানে দেখুন দাদু দিদা খেতে বসেছে, তো সেই জন্য দাদু দিদাকে একটু ক্যাপচার করে রাখছি ভিডিওর মধ্যে। আর তারপরে এই যে আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে, আর ওদিকে কিন্তু দেখুন বোন আর বোনের হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে একটু ফটোশ্যুটের জন্য বাইরের দিকটাতে যাচ্ছে। আর একটু একটু খিদে পাচ্ছে, তবে কি বলুন তো, ফুচকার খিদে। তো আমরা তো ফুচকাটা বেশি খেতে ভালোবাসি, তাই না? যে কোনো অনুষ্ঠানে গেলে ফুচকা পকোড়া এইসব হলে কিন্তু দেখবেন ফুচকাটা বেশিই খাই।
তো যাই হোক, অনেকটা সময় চলে গেছে, তাও কিন্তু আমরা ভাত খেলাম না, ফুচকাই খাচ্ছি। আসলে ফুচকাটা বেশি প্রিয়। তো যাই হোক, বলছি যে এখানে ভাত খাবো না, আজকে সারাদিন ফুচকা খেয়েই থাকবো। তো দুই বোনে আবার ফুচকা খাচ্ছি, তারপরে এসে বসে পড়েছি। ফুচকা খেয়ে আসলে পেটটা এত মোটা হয়ে গেছে, বসে পড়েছি। আর এখানে সব কাকিমারা বসে আছে, গল্পগুজব করছিলাম। সবাই একসাথে হলে না খিদে তেষ্টা যেন ভুলে যায়, মনে হয় যেন সবাই মিলে একসাথে গল্পগুজব করি। তো সেটাই হয়েছে আমাদের, তো গল্পগুজব করছি আর এভাবেই কিন্তু সময়টা অনেক চলে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, পরের পার্টে কিন্তু খুব ভালো ভালো ভিডিও আসছে আর আমাদের গান বাজনা আসছে, তো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা। এতক্ষণ ভিডিওটার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।